ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। এরপর ৮ আগস্ট বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনা অভিযোগ করেন তাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তির হাত আছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, এবার সে কথাই সাফ জানিয়ে দিল হোয়াইট হাউস। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলে আখ্যায়িত করেছে দেশটি। ১৩ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জে পিয়েরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থা ঠিক এটাই। এদিকে শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার মা কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি। এক্সে তিনি লেখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।